নমস্কার, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কি করছি। আমি আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখো, তোমরা ভাববে আমি কী সব পরিষ্কার করছি। আমি পরিষ্কার করছি মা সরস্বতীর গয়না, হার, মাথার মুকুট, কানের ইত্যাদি ইত্যাদি আমি পরিষ্কার করছিলাম। এগুলোকে প্রথমে গরম জলে ডুবিয়ে রেখেছিলাম। গরম জলে ডুবিয়ে রেখে তাতে একটু সার্ফ দিয়ে দিয়েছিলাম, দিয়ে গয়নাগুলো খানিকক্ষণ ডুবানো ছিল। তারপর সেগুলোকে একটু ব্রাশে করে ঘষে, একটু কলগেট লাগিয়ে আবার একটু ব্রাশে করে ঘষে দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে দিলে বেশ চকচক করে। আর এগুলো সব রূপোর গয়না। আমার হাজব্যান্ড প্রত্যেক বছর ঠাকুরের জন্য কিছু না কিছু রূপোর গয়না বানাতেই থাকে। আর আমাদের বাড়িতে তো এই নিয়ে 3 বছর হলো প্রতিমা উঠছে সরস্বতী ঠাকুরের। তো সামনেই পুজো চলে এসেছে, তাই বাড়িতে খুবই চাপে আছি এখন। ভীষণই তোড়জোড় চলছে পুজোর, অনেক অনেক ব্যস্ত এখন। সেভাবে ঠিক করে ভিডিও করতে পারছি না, তবে তার মাঝখান থেকেই আমি যেটুকু ভিডিও করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি। এই দেখো, সব ঠাকুরের জন্য কত কিছু, কানের হার, মাথার মুকুট, সব কিছুই ছিল। সেগুলো সব একটা একটা করে পরিষ্কার করে নিলাম। বাকি ঠাকুরদেরও আছে, তবে যেহেতু সরস্বতী পুজোর সামনে, তাই সরস্বতী মায়ের গয়নাগুলোই আমি পরিষ্কার করলাম। দুপুরবেলাতেই তো টাইম পাবো, একটু ফাঁকা টাইম, তাই বসে বসে তখনই একটু পরিষ্কার করে নিলাম সব। ডিজাইনটা এই হারটা খুব সুন্দর ছিল, তাই তোমাদের ভালো করে দেখালাম। এই ডিজাইনটাও খুব সুন্দর, প্রত্যেকটা হার এত সুন্দরভাবে ডিজাইন করিয়ে এনেছে ও, যে কি বলবো, খুব ভালো লাগে। আর মাকে পরানোর পর তো আরোই সুন্দর লাগে। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে দিবেন আর শেয়ার করে দিবেন। বাই।